চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বর্ষণ, একদম বর্ষার মতো কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার 9 মে থেকে আবারও কিছুটা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং জার্মানি মডেল থেকে কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাবো। অলরেডি সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজের উপর প্রথমে আমরা নজর রাখবো কি অবস্থা বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, উড়িষ্যা এলাকায় কিন্তু মেঘ জমতে দেখা যাচ্ছে, ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখুন আপনারা, বালুচর থেকে শুরু করে উড়িষ্যা এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টির মেঘ সমুদ্র অঞ্চলে প্রবেশ করতে পারে। এখানে খড়গপুর এবং মেদিনীপুর, হলদিয়া এখানে কিছুটা মেঘের আনাগোনা মেঘলা আকাশ থাকতে পারে। বাংলার বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, কাপাসিয়ার দিকে এবং কিশোরগঞ্জের দিকে, ময়মনসিংহ এবং মাদান এবং বাগমারা উত্তরে, এদিকে ভীষণ বাপন নেত্রীগুনা, সিলেট বিভাগের উপর কিছুটা মেঘ তৈরি হচ্ছে। বৃষ্টিপাতও কিন্তু দু এক জায়গায় কিন্তু চালু রয়েছে। দেখুন কিছুটা বজ্র বৃষ্টি কিন্তু তৈরি হচ্ছে এখানে। এবং আগরতলা, কুমিল্লা, সেনবাগ এবং ফরিদচুটি উপজেলা, খাগড়াছড়ি এখানে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ রয়েছে। তবে সমুদ্র অঞ্চলে কিন্তু ভারী মেঘ জমতে আমরা দেখতে পাচ্ছি। এখানে সমুদ্র অঞ্চলে কিন্তু কিছুটা ভারী মেঘ রয়েছে। যে মেঘগুলা ধীরে ধীরে কোন দিকে আগাচ্ছে দেখুন। সমস্ত মেঘ ধীরে ধীরে যে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা মায়ানমার উপকূলীয় অঞ্চলে। সকাল নাগাদ এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায়, মধ্যপ্রান্ত অঞ্চল, পশ্চিমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হলো অলরেডি। এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত নেই, তবে ভারী মেঘ জমা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আগামীকাল থেকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা আবার উঠে আসছে। ইতিমধ্যে আমরা যদি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখি, ECMWF মডেল থেকে যদি আমরা তথ্য নিই, তো দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা উঠে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর, ধানবাদ এবং রাঁচি এবং এদিকে কলকাতা উত্তরাঞ্চলের দিকে এবং আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর এবং কেন আরও অনেক এলাকায়, যশোর এবং লোহাগাড়া এবং ফরিদপুর, শাইলকুপা, মাদারীপুর এখানে এই সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং আরও বৃষ্টিপাতের সতর্কতা আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী এখানে দেখুন, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এবং ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা এইসব এলাকায়, শাইলকুপা, ফরিদপুর এবং মেহেরপুর, যেই সমস্ত এলাকায় একটি লাল কালার মেঘ নিয়ে বড় শক্তিশালী কালবৈশাখী চাল তৈরি হতে পারে এবং বড় শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে দেশের এখানে প্রভাব ফেলতে পারে। কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিম অঞ্চলে, খুলনা, বরিশাল বিভাগের একাধিক এলাকা জুড়ে এবং শেষ পর্যন্ত ঝড়ো হাওয়া আকারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল পর্যন্ত একটি বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে এই মুহূর্তে আবহাওয়ার মডেল। এবং আবহাওয়ার আমরা জার্মানি মডেল থেকে যে আপডেটটা পাচ্ছি সেটিও কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে। আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখের যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা কিছুটা বিক্ষিপ্ত আকারে দু এক অঞ্চলে রয়েছে। বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা বেশি। এরই মাঝে একটি বৃষ্টির সতর্কতা উঠা আছে, সেটি কোন দিকে দেখুন আপনারা। আগামী 24 ঘন্টার রিপোর্টে, জার্মানি মডেল রিপোর্ট অনুযায়ী এই যে মূলত এই এলাকা জুড়ে, উড়িষ্যা এলাকা, এখানে বালুচর, উড়িষ্যা এবং খড়গপুর, জামশেদপুর, রুরকেলা, এই যে এই এলাকা জুড়ে, ভারতের এই এলাকা জুড়ে বৃষ্টির একটি প্রবল সতর্কতা উঠে আসছে। তো দুটি মডেল থেকে এই মুহূর্তে দুটি আপডেট আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আগামী শুক্রবার থেকে 10 মে থেকে বৃষ্টিপাতের একটি সতর্কতা উঠে আসছে। বিশেষ করে ওই বৃষ্টিপাত থাকতে পারে মুর্শিদাবাদের দিকে, তারপর মালদা এবং ধুলিয়ান এই এলাকার দিকে, গদ্দা এই এলাকায়, নেলহাটি এবং এই যে এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, চিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং নাগারপুর এই এলাকায়, ঢাকায় এবং খুলনা বিভাগের কিছু কিছু অংশে, যশোর, লোহাগাড়া, এই যে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় এবং এদিকে মাদারীপুর, ফরিদপুর এই সব এলাকা জুড়ে আগামী 10 মে নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং আগামী 10 তারিখ নাগাদ আর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এবং এদিকে দেখুন খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী আকার নিয়ে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 11 তারিখ থেকে দেখুন চট্টগ্রাম বিভাগেরও অনেক এলাকা জুড়ে এবং এদিকে খলাপাড়া এবং দক্ষিণের উপকূলে এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। এই হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ সতর্কতা। আর যদি একটু আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তাপমাত্রা আগামীকাল থেকে বৃহস্পতিবার কেমন থাকবে দেখুন। তাপমাত্রা এই যে অনেকটাই কমতে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগে 33 পর্যন্ত থাকবে এবং চট্টগ্রাম বিভাগে 31 পর্যন্ত এবং কুমিল্লাতে 32, উত্তরাঞ্চলে সিলেটে 31, ময়মনসিংহ বিভাগে 32, রংপুরে 31,
এবং খুলনাতে 33 এবং কলকাতায় 32 পর্যন্ত, খড়গপুরে এখানে 32 এবং হালদিবাড়ি এখানে 30, কলাপাড়াতে 31। বেশ কিছুদিন আগে তীব্র তাপপ্রবাহ ছিল, প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এখন তাপমাত্রা একদম কমে গেছে, প্রায় 10-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নেমে গেছে। অনেকটাই শান্ত পরিবেশ এই মুহূর্তে, অনেকটাই ঠান্ডা, ঘুমট গরম, ব্যবসা গরম কিন্তু নেই। আর বঙ্গোপসাগর নিরাপদ অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি আগামী 24 ঘন্টায় যদি একটু আমরা ম্যাপে দেখি, লাইভ ট্রেক করে দেখুন, স্বাভাবিক অবস্থায় কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। যদি কালবৈশাখী শুরু হয় তাহলে কিছুটা উত্তাল হতে পারে, তবে একদম শান্ত, ঝড়ো বাতাসে কিন্তু চালু নেই। আর নিম্নচাপ ঘূর্ণিঝড় কোথাও কিন্তু নেই, এই মুহূর্তে তৈরি হয়নি। যদি নিম্নচাপ তৈরির সম্ভাবনা পাই, যদি তৈরি হয়ে থাকে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।